হ্যালো এভরিওয়ান, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন রোশনাই আরণ্যকের ঘর থেকে চলে গেলে আরণ্যক দরজা বন্ধ করে কাঁদতে থাকে আর বলে, রোশনাই আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি। এদিকে রোশনাইও তার ঘরে এসে দরজা বন্ধ করে সেও ভেঙে পড়ে। সে বলে, স্যার জি আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। তারপরে আবার বলে, না না এই ফিলিংসটা ঠিক নয়, এটা ঠিক নয়। তারপরে অবশ্য আরণ্যকের সঙ্গে কাটানো তার মোমেন্টগুলোও মনে করে, আর সেটা মনে করেও সে কষ্ট পেতে থাকে। এর পরের দিন সকালবেলা রোশনাই ঠাম্মিকে প্রণাম করতে এলে ঠাম্মি বলে, দেখো যেখানে যাচ্ছ সেখানে ভালো থেকো আর ভালো করে সংসার করো, অন্যের সংসারে ঢুকে পড়ো না যেন। আর দাদু বলে, দেখো তোমাকে এই বাড়ির প্রত্যেকে চিনতে পারেনি, কি আর করা যাবে, কিন্তু ভালো থেকো। তারপর মিনিও খুব কান্নাকাটি করে, বড় মাও খুব কান্নাকাটি করে রোশনাইকে জড়িয়ে ধরে আর বলে যে তুমি খুব বড় হও, অনেক নাম করো, তোমার অনেক নাম ডাক হোক, আমি এটাই চাই। আর এদিকে আরণ্যকের বাবা বলে, এই নাটক বন্ধ করো, এখানে আর এসব চলবে না। তখন রোশনাই বলে, আপনার কাছে নাটক হলেও এটাই আমার জীবন। তারপরে সে বলে, আমি কথা দিচ্ছি আমি কোনোদিন আর এই বাড়িতে ফিরবো না। জাহ্নবী বলে, যে কথাটা দিচ্ছ সেটা মনে রেখো। তারপর আরণ্যক বলে, চলো রোশনাই। এদিকে তার মা বলে, গরিমাকে বলেছো যে তুমি ওকে ছাড়তে যাচ্ছ? আরণ্যক বলে, আমি কারো কৃতদাস নই যে আমি আমার লাইফের সব ডিটেলস জানাবো, আমি জাস্ট ছেড়ে দিয়েই চলে আসবো, এই দায়িত্বটা আমি পালন করতে চাই। ছোটুও বলে, হ্যাঁ তুই চল। তারপরে আরণ্যক আর ছোট মিলে রোশনাইকে গাড়িতে করে স্টেশন অবধি পৌঁছে দিতে যায়। তারপর দেখবেন সুরঙ্গমা রাজেশকে ফোন করে সব কিছু বলে যে আরণ্যক রোশনাইকে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশের ব্যবস্থা করেছে, তারাই ওকে এক্সাম দিতে নিয়ে যাবে আর নিয়ে আসবে, বাড়িতেও পাহারা দেবে। রাজেশ বলে, এবারে ওকে আর কেউ বাঁচাতে পারবে না, ও আমার অনেক প্ল্যান প্রোগ্রামে বাধা দিয়েছে। তাছাড়া আপনার হবু জামাই আপনার মেয়ের ফিয়ন্সে আসছে নাকি ওর সাথে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও।